নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র ও কন্যার নামও বিচারাধীন রয়েছে। তাদের নাম তার পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় ও প্রমিতি বন্দ্যোপাধ্যায়। তাদের নামের পাশে অ্যাডজুডিকেশন এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর যে পূর্ণাঙ্গ তালিকা বেরিয়েছে সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে এবং তার নামের পাশে লেখা রয়েছে অ্যাডজুডিকেশন। এসআইআর মামলায় পুরো ভাগে রয়েছে কল্যাণ। মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন নির্বাচন কমিশনে। মুখ্য সচিবের নামও বিচারাধীন থাকা নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে এবং তার মেয়ের নাম এসআইআর এর পূর্ণাঙ্গ তালিকায় দেখা যাচ্ছে বিচারাধীন রয়েছে এখনো পর্যন্ত। তাদেরকে শুনানিতে রাখা হয়েছিল, কি জানা যাচ্ছে? দেখো শুভাঙ্গী, আমরা কথা বলেছিলাম শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছেন যে তাদের হিয়ারিং এ তাদের ড্রাফট লিস্টে নাম ছিল বলে তিনি জানাচ্ছেন, এবং একই সঙ্গে তিনি যেটা দাবি করছেন যে তাদের কোনো রকম হিয়ারিং এ ডাকা হয়নি, এবং কেন তাদের নাম, তার এবং তার দিদি প্রমিতি বন্দ্যোপাধ্যায়, তাদের নাম কেন অ্যাডজুডিকেশনের আওতায় এলো এই সম্পর্কে তাদের কাছে কোনো ধারণা নেই। সবচেয়ে ইন্টারেস্টিং শুভাঙ্গী, যে যদি আমরা দেখি যে এই এসআইআর প্রক্রিয়া শুরু থেকে সেটা আদালতে হোক অথবা অথবা সেটা ইলেকশন কমিশনে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সাংসদ, আইনজীবী, তাকে আমরা একদম ফোর ফ্রন্টে দেখেছি। সেটা সুপ্রিম কোর্টে এই এসআইআর হিয়ারিং এর সময় যেমন আমরা দেখেছি তাকে একদম সামনের সারিতে থাকতে আইনজীবী হিসেবে, আবার একই সঙ্গে আমরা দেখেছি যে যখন জাতীয় নির্বাচন কমিশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গেলেন, তিনি যে প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাকি যারা ছিলেন তারা কোথাও এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত বিএলও যাদের মৃত্যু হয়েছে তাদের কারো পরিবার, অথবা হয়তো কারোর নাম যেটা জীবিত, যারা জীবিত থাকা সত্ত্বেও যাদের নাম ডিলিট হয়ে গেছে সেরকম কেউ, তাদের নিয়ে এই প্রতিনিধি দল গিয়েছিল। এবং সেই দলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসের আর কেউ থেকে থাকেন, তিনি ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইভেন আমরা দেখেছি যে এই 28শে ফেব্রুয়ারি লিস্ট বেরোনোর পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিই সোচ্চার হয়েছেন, তিনি সামনে এনেছেন যে মুখ্য সচিব, রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, তার নাম অবধি এই অ্যাডজুডিকেশন তার আওতায় রয়েছে। এরকম একটা ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নিজের যে ছেলে এবং মেয়ে তাদের দুজনের নাম সেটাও বিচারাধীন, সেটাও অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে। যদিও শীর্ষান্ন, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তার বক্তব্য আমরা শোনাবো। শীর্ষান্ন যেটা দাবি করছেন যে তাদের কোনো রকম হিয়ারিং এ ডাকা হয়নি, কাজে তারা একদম ক্লুলেস যে কেন তাদের নাম সেটা বিচারাধীন রাখা হলো। অনেক ধন্যবাদ মৌপিয়াদি। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি গিয়েছিলেন নির্বাচন কমিশনের সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলের সঙ্গে আমরা এই নিয়ে কথা বলেছিলাম, তিনি কি জানাচ্ছেন শোনাবো আপনাদেরকে।